আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ সার্ফ থিঙ্কার। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে আমরা অনেকেই গুগল ডক্স, গুগল স্প্রেডশিট এবং গুগল ড্রাইভ শেয়ার করি। বিভিন্ন কারণে আমাদেরকে শেয়ার করতে হয়। আমরা অনেকে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা জাস্ট লিঙ্কটা উপর থেকে কপি করে এভাবে তারপরে সেটাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে শেয়ার করে দিই। এর দ্বারা যেটা হয়, আমি যার কাছে শেয়ার করতেছি উনি আসলে সেটার অ্যাক্সেস পান না। উদাহরণস্বরূপ ধরেন যে এই লিঙ্কটাই আমি কারোর সাথে শেয়ার করব, তো আমি ওনাকে শেয়ার করে দিলাম। তারপরে উনি যদি সেটাকে ভিউ করতে আসে তাহলে উনি এইরকম ইউনিট টু অ্যাক্সেস এরকম একটা পপ আপ ওনার কাছে চলে যাবে। অর্থাৎ ওনার আসলে এখানে অ্যাক্সেস প্রয়োজন হবে, অ্যাক্সেস ছাড়া উনি সেটাকে ওপেন করতে পারবেন না। তো নর্মালি আমরা এই লিঙ্কটা শেয়ার করে দিই, আমরা আসলে অ্যাক্সেস দেই না। তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাক্সেসটা দিবেন। তো এর জন্য দেখেন এখানে একটা শেয়ার নামে অপশন আছে, এই শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে একটা পপ আপ এখানে আসবে। এখানে দেখেন অ্যাড পিপল, গ্রুপস অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্ট। আপনি এখানে যে কাউকে মেইলের মাধ্যমে অ্যাক্সেস দিতে পারবেন, গ্রুপ করে গুগলে যে গ্রুপ করা যায় ওই গ্রুপ করে অ্যাক্সেস দিতে পারবেন, বা ক্যালেন্ডার ইভেন্ট এখানে সেট আপ করতে পারবেন। তো উদাহরণস্বরূপ আমি আমার একটা মেইলে অ্যাক্সেস দিব, আমি জাস্ট ওই মেইলটাকে সিলেক্ট করলাম, এখানে চলে আসলো। ঠিক আছে, তারপর এখানে দেখেন এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে এডিটর, কমেন্টার, আর একটা হচ্ছে ভিউয়ার। আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন ওনাকে আপনি কোন রোলটা এখানে প্লে করতে দিবেন এই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি ওনাকে এডিট করার অ্যাক্সেস দেন, যে এই ডকে উনি এডিটও করতে পারবেন, তাহলে এখানে এডিটর হিসেবে রেখে তারপরে সেন্ড করবেন। আর যদি এরকম হয় যে আপনি ওনাকে এডিট অ্যাক্সেস দিবেন না, আপনি ওনাকে জাস্ট কমেন্ট করার অপশন দিবেন, তাহলে এখানে কমেন্টারে ক্লিক করে তারপর ওনাকে সেন্ড করে দিবেন। যদি আপনি এডিটর বা কমেন্টর কোনোটাই দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে জাস্ট উনি ভিউ করুক, তাহলে এই ভিউয়ার এখানে সিলেক্ট করে তারপর ওনাকে সেন্ড করে দিবেন, তাহলে উনি জাস্ট এটাকে ভিউ করতে পারবেন। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে যে নোটিফাই পিপল। আপনি এখানে যেই কয়েকটা মেইল অ্যাড করতেছেন, এখানে একাধিক মেইল অ্যাড করা যাবে, ওনাদেরকে যদি চান যে ওনাদের মেইল একটা নোটিফিকেশন চলে যাক, তাহলে আপনি এখানে নোটিফাই পিপল এটাতে চেকমার্ক দিবেন। এটা অটোমেটিক চেকমার্ক দেওয়া থাকে। আর যদি মনে করেন যে না, আমি ওনাকে নোটিফাই করব না, আমি জাস্ট এই লিঙ্কটা কপি করে যখন দিব তখন উনি এই লিঙ্কে ভিজিট করলে উনি সেটা দেখতে পারবে। যদি এরকম হয় তখন এটা আনচেক করে দিবেন। তো নর্মালি আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে এটাকে নোটিফাই পিপল হিসেবে দিবেন, তাহলে ওনার মেইল একটা নোটিফিকেশন চলে যাবে, উনি আপনাকে আলাদা করে মেইল করা লাগলো না। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে মেসেজ লেখার অপশন আছে। ঠিক আছে, আপনি চাইলে এই ডকে ওনাকে কি কি বিষয় বলতেছেন বা এখানে কি কি বিষয় আছে তার কোনো ইনস্ট্রাকশন আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, যেমন এটা হতে পারে যে ঠিক আছে, এটা আমি দিলাম, তারপরে আমি এখানে জাস্ট স্যান্ডে দিলাম। তো স্যান্ডে দিলে কি হবে, ওনার কাছে এটা একটা নোটিফিকেশন চলে যাবে এবং আপনি যে মেসেজটা লিখে দিলেন এই মেসেজটা উনি দেখবে। এভাবে আপনি যে কাউকে গুগল ডক্সে শেয়ার দিবেন। তারপরে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে গুগল স্প্রেডশিটে কিভাবে আমরা অ্যাক্সেস দিব। গুগল স্প্রেডশিটে অ্যাক্সেস দেওয়ার প্রসেসটা ঠিক সেম, জাস্ট আগের মতো আপনি শেয়ার বাটনে ক্লিক করেন, করার পরে এখানে একটা মেইল সিলেক্ট করেন, তারপরে এখানে মেসেজে আবার কিছু লিখতে হলে লিখেন। ঠিক আছে, তারপর আপনি সেন্ড করে দেন যে অ্যাক্সেসটা আপনি দিতে চান। আমি এখানে এডিটর রাখলাম, এডিটর রেখে ওনাকে অ্যাক্সেস দিয়ে দিলাম। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আমি কিভাবে অ্যাক্সেস দিব। তো অ্যাগেন যেই ড্রাইভে আছেন সেই ড্রাইভের মূল যে নামটা আছে সেই নামে ক্লিক করবেন, করলে অনেকগুলো অপশন আসবে। এখানে শেয়ার করার একটা অপশন আছে, এই শেয়ার থেকে এসে অ্যাগেন এই শেয়ারে ক্লিক করবেন, করলে একটা পপ আপ আসবে আগের মতো। এখানে আবার মেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে যেই অ্যাক্সেসটা বা যে রুলটা ওনাকে দিতে চাচ্ছেন সেই রুলটা ওনাকে দিবেন, দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন, ওনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। এইভাবে আপনারা চাইলে গুগল ডক্স এবং গুগল স্প্রেডশিট, গুগল ড্রাইভ এগুলোতে শেয়ার অ্যাক্সেস দিয়ে যে কারোর সাথে শেয়ার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।